গত শুক্রবার সকালবেলায় আমার তো এমনিতেই শরীরের সমস্যা। দেন আমি টাউনে ডাক্তার দেখাবো, তো আমি ভাবতেছি যে স্বপনের ওইখানে যাই একটু রেস্ট করি, আমার ফোনটা একটু চার্জ দিই, আমার কোমরের সমস্যা। আমি ওইখানে শুয়েছিলাম, হুট করে শাটার দরজা দরজা ভাঙ্গা অনেকগুলা লোক ঢুকে কি জন্য মারতেছে, কি আসল বিষয় কি কিছুই বুঝি না। শুধু কয় যে কয় মাল কই, এরপরে আমি নাকি মাদকের সিন্ডিকেট, আমি নাকি স্বপনের কাছে মালের সিন্ডিকেট, আমি হচ্ছে যেন কি বড় বল। মাদকের সিন্ডিকেট, আমি নাকি ওরে মাল সাপ্লাই করি। আমি বললাম যে ভাই আমারে আর মাইরেন না, আমার কোমরের সমস্যা, আমি আর নিতে পারতেছি না, আমি এগুলা কিছুই জানি না, আপনাদের এলাকার কি প্রতিহিংসা। দেন এরা বলে যেন কি তোর বাড়ি কই। আমি বললাম যেন কি আমার বাড়ি লালপুর নতুন বাজার। কয় হ্যাঁ, লালপুর থেকে এখানে মাল নিয়ে আস। এরপরে আমি আমার পকেট থেকে 200 টাকা বাইর করে দেখেছি। আমি বলেছি ভাই, মাল বেয়ারের কি পকেটে 200 টাকা থাকে? আমার আমার অনেক ভাই অনেক মারছে। আমি তো আমার এরপরে আমারে মারছে মারছে, আমার ভিডিও করে আমার আমার আম্মু, আমি বাড়িতে যাইতে পারতেছি না, আমার মান সম্মান একদম শেষ করে দিছে। আমি বলছি আমি স্টুডেন্ট, আমি এগুলো কোনো কিছুই জানি না, আমারে কেন মারতেছেন ভাই? পাইপ দিয়ে বাড়ি দিয়া, লোহার পাইপ দিয়ে পাইপ পুরা বাঁকা করে ফেলছে। আমি এখন পর্যন্ত আমার আম্মু ফোন দিতেছে, আমি ফোন পিক করতেছি না, আমি জানি না আমি কি বলবো। আমার মান সম্মান একদম শেষ। আমি এলাকায় গেলে আমার লোকজনের কাছে কি জবাব দিব? আমি নাকি মাদক সেবন করি, মাদকের সিন্ডিকেটের সাথে জড়িত। আসলে আমি এগুলো একটু যে কি জন্য কে মারতেছে, কি জন্য মারতেছে, আমি কিছুই জানি না। দেন আমি আমার ফার্স্ট বসিয়ে আমার বন্ধু রিফাতের ফোন দিছি। রিফাত আসছে আর কয় যে কয় আমি নাকি রিফাত সব মাদক সিন্ডিকেটের সাথে জড়িত। একবার এক এক রকম কমপ্লেন দিতেছে, বাট আমি কাউরেই চিনি না।